নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো দেশি মোরগ বা মুরগি কিভাবে সঠিকভাবে রান্না করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি দেশি মুরগি বা ভালো মতো মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করব। দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দেব ঢাকা দিয়ে। এখন আমি কিছু মশলা শুকনো খোলায় ঢেলে নেব। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরা ভেজে নিয়েছি আমি। এখানে আমি কী কী রান্না করছি এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। মসুর ডাল এবং লাল শাক ভাজা। এখন আমি ওই মশলাগুলো শিলপাটায় বেটে নেব, ভেজে রাখা মশলাগুলো। এখন আমি লাল শাকগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, তেল গরম হয়ে এলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এখন আমি নেড়েচেড়ে এই পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দেব। এভাবে এই দেশি মোরগ রান্না করলে খুবই মজা হয়। এই আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করে রাখা মাংস। এখানে আমি সামান্য পানি অ্যাড করে কষিয়ে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছেন চিকেনটা থেকে অনেক পানি ছেড়েছে, যেহেতু আমি লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি কষিয়ে নেব আরও ভালোভাবে। আমার চিকেনটা প্রায় কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব, তারপরে দিয়ে দিব জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়ো, যে মশলাগুলো আমি শিলপাটায় বেটে রেখেছিলাম। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব।
লবঙ্গ পড়ে গেছে। আমার রান্না প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।